লোকসভা নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের অশুভ আঁতাতের জমানা জব্দ হবে। বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে কৃষ্ণপুর মণ্ডলের অন্তর্গত গোলাবাড়ি রাইস মিল ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন তিনি বলেন, ২৫ বছর ত্রিপুরায় রাজত্ব করেছে সিপিএম। বিগত দিনে বামেরা স্লোগান দিত সিপিএম গরিবের সরকার। আসলে গরিবদের জন্য কখনো একটিও প্রকল্প করেনি, বরং গরিবকে কিভাবে আরও গরিব বানানো যায় সেই পরিকল্পনাই করেছে। এদিন তিনি আরও বলেন, বিজেপি সরকার ত্রিপুরায় ক্ষমতায় বসার পর রাজ্যবাসীর জন্য বিভিন্ন পরিকল্পনা করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যবাসী ঘর পেয়েছে। ৬ বছরে প্রায় ১০ লক্ষাধিক মানুষ ঘর পেয়েছেন। তার কথায়, সিপিএম এবং কংগ্রেস রাজ্যবাসীকে কখনো গ্যারান্টি দিতে পারেনি, কিন্তু নরেন্দ্র মোদী মানেই গ্যারান্টি। রাজপরিবারকে কখনো সম্মান করেনি সিপিএম, কিন্তু বিজেপি সরকার জনজাতি ও রাজপরিবারকে সম্মান দিয়েছেন। তাই লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান করেছেন। ২৫ বছর এই রাজ্যের বুকে সিপিএম এর রাজত্ব করেছে। ২৫ বছর, তার আগে ১০ বছর মাঝখানে জোট কংগ্রেসের সরকার ছিল। ৩৫ বছর টোটাল আমাদের এই রাজ্যে কমিউনিস্টরা শাসন করেছে। আর কমিউনিস্টরা বলতো যে সিপিএম নাকি গরিব দরদি সরকার, গরিবের সরকার। এখানে তো আমার মায়েরা বোনেরা উপস্থিত আছে, এখানে আমার লক্ষ্মীকান্তদা থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষ এখানে উপস্থিত আছে। আপনারা বলুন তো দাঁড়িয়ে, যে আজকে এই ২৫ বছর টানা সিপিএম এর রাজত্বে একটাও গরিবদের জন্য কোনো কাজ করেছে কিনা, কোনো পরিকল্পনা করেছে কিনা? যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি বড় বড় করে চ্যালেঞ্জ করেছি ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। আমি চ্যালেঞ্জ করেছি আমাদের এই রাজ্যের সিপিএম এর নেতা জিতেন চৌধুরীকে। চ্যালেঞ্জ করে বলেছি যে আসুন মানুষের সামনে আমরা কথা বলি যে ২৫ বছরে আপনারা গরিবদের জন্য কি করেছেন আর আমরা কি করেছি। সৎসাহস নেই, উত্তর দিতে পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।